আসসালামু আলাইকুম। আজকে আইসিটির আমরা পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক আলোচনা। আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা যদি সবাই ব্যাখ্যা স্বরূপ জানতে পারি, তাহলে এই সি প্রোগ্রাম আমাদের কাছে একদমই ইজি মনে হবে। আমরা খুব সহজেই এখানকার সমস্ত বোর্ড কোয়েশ্চেন এবং আরও যত কোয়েশ্চেন আছে সব কিছু খুব সহজেই সমাধান করতে পারবো। এই জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আইসিটিতে সি প্রোগ্রামিংয়ের জন্য আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যেমন আমরা এখানে প্রথমত একটা লাইন দেখতে পাই, যেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এই লাইনটা লিখতে হয়, কিন্তু আসলে এই লাইনটার ব্যাখ্যাটা কি সেটা আমাদের কিন্তু জানা দরকার। যেমন এইখানে হ্যাশ অর্থ কি? হ্যাশ অর্থ হচ্ছে প্রি প্রসেস। তার মানে হ্যাশ অর্থ কি? প্রি প্রসেস, যেটা আগে থেকেই কি করা আছে? প্রি প্রসেস করা আছে। এরপরে রয়েছে কি? ইনক্লুড। তাহলে ইনক্লুড অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। এবং আমরা এখানে দুইটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, যেটা লেস দ্যান গ্রেটার দ্যানের মতো। আসলে এটা কিন্তু একটা ব্র্যাকেট লেস দ্যান গ্রেটার দ্যানও, তবে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নামে কিন্তু পরিচিত। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা সম্পূর্ণরূপে কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেটা সম্পূর্ণরূপে নেই, আংশিক রূপে আছে, যেটা হচ্ছে কি std এবং io.h। তো এই সি প্রোগ্রামিংয়ের জনক হচ্ছে কি ড্যানিশ রিচি। ড্যানিশ রিচি আমাদের জন্য এই সি প্রোগ্রামটিকে খুব সহজভাবে তৈরি করেছে। যেমন সে অনেক কিছুকে আগের থেকেই তৈরি করে প্রি প্রসেস করে হতে করে রেখেছে, যেখান থেকে আমরা খুব সহজেই এই প্রোগ্রামিংয়ের যে ভাষাগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। যেমন হ্যাশ অর্থ বলেছি কি? প্রি প্রসেস। ইনক্লুড অর্থ হচ্ছে কি? অন্তর্ভুক্ত করা। আর এই ব্র্যাকেটকে আমরা মনে রাখবো, এটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে কি রয়েছে? স্ট্যান্ডার্ড, মানে কি আদর্শ মানে, একদমই কি আদর্শ মানের কিছু বিষয় কি রয়েছে? আইতে ইনপুট, ওতে কি আউটপুট। ইনপুট আউটপুট ডট এইচ হচ্ছে কি? এটা একটা হেডার ফাইলের নির্দেশক, তার মানে এক্সটেনশন। তার মানে এখানে stdio.h এটা হচ্ছে কি একটা হেডার ফাইল। তার মানে যে কোনো সি প্রোগ্রামিংয়ের যে মূল বিষয়গুলো আছে তা এই হেডার ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। আমরা শুধু এখান থেকে কি করব? ব্যবহার করব। যেমন আমরা যদি কোনো জায়গাতে নতুন একটা খেলাতে অংশগ্রহণ করতে চাই, আমাদের যদি প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু আমরা কি খেলাতে ভালো পারফরমেন্স করতে পারবো না। আমাদের আগে থেকে কি করতে হবে? ভালোভাবে প্র্যাকটিস করে তৈরি হয়ে থাকতে হবে। তাই ড্যানিশ রিচিও কিন্তু আমাদের এই সি প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে আগে থেকেই তৈরি করে হেডার ফাইলে অন্তর্ভুক্ত করে রেখেছে। যখন খেলার প্রয়োজন পড়বে তখন শুধু খেলোয়াড়দেরকে নিয়ে আমরা খেলাতে অংশগ্রহণ করব। ওকে, এটা আমরা প্রথমেই একটু খাতাতে নোট করে নেব, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো। এরপরে পরবর্তী যে বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মেইন ফাংশন। এই যে মেইন ফাংশন, মেইন হচ্ছে কি একটা সি প্রোগ্রামিংয়ের কিওয়ার্ড, মানে সংরক্ষিত শব্দ। আর এই যে দুইটা ব্র্যাকেটকে দেখতে পাচ্ছি, এই দুইটা ব্র্যাকেট যেখানেই থাকবে সেটার নাম হবে একটা ফাংশন। এই ব্র্যাকেটটাকে বলা হয় হচ্ছে প্যারেনথেসিস। তার মানে এটা প্যারেনথেসিস স্টার্ট এবং কি প্যারেনথেসিস কি ক্লোজ। আচ্ছা, তো যাই হোক, এই মেইন ফাংশনের কাজ কি? সি প্রোগ্রামিংয়ে মেইন ফাংশনের কাজটা হচ্ছে এই পুরা প্রোগ্রামটাকে সে কি করে? নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে এই মেইন ফাংশন ছাড়া কিন্তু কখনোই কোনো প্রোগ্রাম হতে পারে না। তার মানে মেইন ফাংশনের আন্ডারে পুরো প্রোগ্রামটা নির্বাহ হয়। মেইন ফাংশন ছাড়া কখনোই কোনো প্রোগ্রাম সচল হতে পারে না। এইচএসসিতে এই প্রশ্নটা কিন্তু আমাদের অনুধাবনে আসতে পারে যে মেইন ফাংশন হচ্ছে একটা অত্যাবশ্যকীয় ফাংশন, যেটা ছাড়া প্রোগ্রাম কখনোই কি করবে না? রান করবে না।
এবার আসো তৃতীয়ত আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রূপে চিনি। আসলে এটার নাম হচ্ছে কি কার্লি ব্রেসেস, কার্লি ব্রাসেস, অর্থাৎ কার্লি ভার্সেস স্টার্ট এবং কার্লি ভার্সেস কি ক্লোজ, যেটা দ্বারা প্রোগ্রাম শুরু হয় এবং কি প্রোগ্রাম শেষ হয়। ওকে, এবার আসো এরপরে আমাদের জানা দরকার যে এখানে দুইজন খেলোয়াড় কাজ করে সবচাইতে গুরুত্বপূর্ণ, যেমন মেসি এবং কি নেইমার। ঠিক আছে, এই দুইজন খেলোয়াড়কে, এই দুইজন খেলোয়াড় হচ্ছে, একজন হচ্ছে প্রিন্ট এফ ফাংশন, আরেকজন হচ্ছে স্ক্যান এফ ফাংশন। প্রিন্ট এফ ফাংশন এবং স্ক্যান এফ ফাংশন, যে কোনো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই দুইজন খেলোয়াড়কে কিন্তু খুবই প্রয়োজন। যেমন প্রিন্ট এফ ফাংশন এটা কি কাজ করে তোমরা একটু নোট করে নাও। প্রিন্ট এফ ফাংশনটা হচ্ছে প্রোগ্রামে যদি কোনো মান চাওয়ার প্রয়োজন পড়ে তাহলে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে চাইতে হবে। এটা আমরা বিস্তারিত যখন প্রোগ্রাম করব তখন আমি আরও বিস্তারিত আলোচনা করব। আর যখন আমরা কোনো ফলাফল প্রদান করি মানে কি আউটপুট প্রদান করি তখন কিন্তু এই প্রিন্টএফ ফাংশনটা আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ প্রিন্টএফ তাহলে কি কাজ করে, কোনো ব্যবহারকারীর কাছ থেকে উপাদান অর্থাৎ ইনপুট চাওয়ার ক্ষেত্রে এবং কি ফলাফল প্রদানের ক্ষেত্রে এই প্রিন্টএফটা কাজ করে থাকে। সাপোজ মনে করো আমি যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকি, মনে করো আমি ভাত রান্না করব, তোমার একটা কাজ করে দেব, ভাত রান্না করে দেব, তাহলে আমি প্রিন্টএফ হিসাবে তোমার কাছে চাইবো যে তুমি আমাকে চাল দাও, তাহলে তুমি আমাকে প্রধান উপকরণটা দেবে, সেই অনুযায়ী ভাত রান্না করে আমি প্রিন্টএফ আবার তোমাকে ভাতটা কি ফলাফল হিসেবে প্রদান করব। এটাই হচ্ছে কি একটা প্রিন্টএফের কাজ। তাহলে স্ক্যানএফ কি, স্ক্যানএফ হচ্ছে যার মাধ্যমে তুমি ইনপুট করবে। তার মানে আমি যদি প্রোগ্রাম হই, তুমি যদি ব্যবহারকারী হও, তাহলে তুমি কি করবে, এই স্ক্যানএফের মাধ্যমে ওই যে ভাত রান্নার চালটা আছে সেটা আমাকে কি প্রদান করবে। তার মানে স্ক্যানএফ দ্বারা প্রোগ্রামের মধ্যে ইনপুট মান কি প্রদান করা হয়, তার মানে কি প্রবেশ করানো হয়ে থাকে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এই বিষয়গুলো আমরা প্রোগ্রাম করার সময় আরও বিস্তারিতভাবে জানব। এছাড়া এই প্রোগ্রামের ক্ষেত্রে আরও কিছু বিষয় আমাদের দরকার, সেটা হচ্ছে প্রথমত প্রাথমিক যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের জন্য আমাদের এখানে কোন ধরনের ডেটা ইউজ হচ্ছে সেগুলো আমাদের বিশেষ করে জানা দরকার। যেমন আমরা জানি আমাদের প্রোগ্রামে ব্যবহার করার জন্য কিছু নির্দিষ্ট ডেটা টাইপ রয়েছে। যেমন আমরা সংখ্যাভিত্তিক ডেটাকে নিয়ে যদি প্রথমত প্রোগ্রামটা শুরু করি, তাহলে সংখ্যাভিত্তিক ডেটা যেটা হচ্ছে কি নাম্বার, এই নাম্বারকে আমরা বা যে কোনো একটা সংখ্যাকে প্রধানত দুইটি অংশে ভাগ করি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলি হচ্ছে কি ইন্টিজার নাম্বার এবং ভগ্নাংশকে আমরা বলবো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ ফ্লোটিং। তার মানে ইন্টিজার দ্বারা পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে এবং ফ্লোটিং দ্বারা ভগ্নাংশকে নির্দেশ করে। তবে প্রোগ্রামে ইন্টিজার টাইপের সংখ্যা ব্যবহার করার জন্য আমরা INT কিওয়ার্ড ব্যবহার করি। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে প্রোগ্রাম যে কোনো কিওয়ার্ড ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই স্মল লেটারে ব্যবহার করবে। স্মল লেটার ছাড়া কিন্তু কখনোই কোনো কিওয়ার্ড হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফ্লোটের কথা চিন্তা করি তাহলে ফ্লোট অর্থাৎ এটা দ্বারা ভগ্নাংশের কিওয়ার্ডকে নির্দেশ করবে। আমরা যদি এখানে উদাহরণ দেই, যেমন কি 2 একটা কি পূর্ণ সংখ্যা, আমরা যদি উদাহরণ দিই 4 একটা পূর্ণ সংখ্যা, আমরা যদি বলি কি 10 একটা পূর্ণ সংখ্যা। তার মানে এগুলোই হচ্ছে কি ইন্টিজার টাইপের ডেসিমাল সংখ্যা। ওকে, আমরা যদি ফ্লোটের কথা চিন্তা করি 2.32 এটা একটা কি ভগ্নাংশ। আমরা যদি বলি 10.5 এটা একটা কি ভগ্নাংশ। তবে এইখানে মজার ব্যাপারটা হচ্ছে এই ফ্লোট কিন্তু আরও কাজ করতে পারে। কীরকম, যেমন আমি যদি এখানে লিখি 2.00 অথবা 10.00 এটার মানে কি বোঝাচ্ছে, এখানে যেমন 2
এটা মানেও কিন্তু 2, কিন্তু পার্থক্যের ব্যাপারটা হচ্ছে ইন্টিজার কোনো পয়েন্টকে প্রকাশ করতে পারে না, কিন্তু ফ্লোট যেটা আছে সেটা কিন্তু পয়েন্টকে প্রকাশ করতে পারে। অর্থাৎ এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার কোনো পয়েন্ট সহকারে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবেই না, কিন্তু ফ্লোট পূর্ণ হোক ভগ্নাংশ হোক সেটা পয়েন্ট সহকারে উভয় সংখ্যাকেই প্রকাশ করতে কি পারবে। যাই হোক, তাহলে আমরা এখানে যে বিষয়টা জানলাম, এখানকার এই কয়েকটা বিষয় সম্পর্কে একটু ধারণা নিলেই আমরা একটা প্রোগ্রাম কিন্তু তৈরি করে দেখাইতে পারবো। যাই হোক, আমরা একটা ছোটখাটো প্রোগ্রাম দেখাই। ওকে, দুটি সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য তাহলে সি প্রোগ্রামটা কেমন হবে? আমরা ফার্স্টে এই সি প্রোগ্রামটা শুরু করতেছি। হ্যাশ include stdio.h। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই এই লাইনটা কিন্তু লিখতেই হবে। এরপরে আমরা চাইলে মেন ফাংশন দিয়ে শুরু করব। এছাড়াও এখানে অতিরিক্ত আরও হেডার ফাইল থাকতে পারে, তাই বললাম সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শিখে নেব। এরপরে আমরা প্রোগ্রামটাকে শুরু করছি। এরপরে যেহেতু দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ইন্টিজার ব্যবহার করতে পারি, আর যদি ভগ্নাংশ হয় তাহলে ফ্লোট ব্যবহার করতে পারি। আমরা মনে করি এখানকার দুইটি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা আইএনটি। মনে করি একটা সংখ্যা হচ্ছে কি এ, অপর সংখ্যাটা হচ্ছে বি। এই দুইটা সংখ্যা দ্বারা আমরা যেটা করব সেটা হচ্ছে কি সমষ্টি, তার মানে কি সামেশন। ওকে, আমরা এখানে তিনটা চলক কি করলাম, ডিক্লেয়ার করলাম। তার মানে প্রোগ্রামে এখানকার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু প্রোগ্রাম অটোমেটিক চিনে নেবে, কারণ এটা প্রোগ্রামের সংরক্ষিত শব্দ। তো সাম, এ, বি এগুলো কিন্তু প্রোগ্রামের সংরক্ষিত শব্দ নয়, তাই প্রোগ্রামকে এটা কি করতে হবে, লিখে চেনাইতে হবে। তাছাড়া আমরা এমনি একটা কিছু যেখানে সেখানে ব্যবহার করলে কিন্তু প্রোগ্রাম চিনতে পারবে না। এবার আসো, আমরা এ বির মান হিসাবে দুটি সংখ্যা চাচ্ছি। তাহলে আমি প্রোগ্রাম হয়ে দুইটি সংখ্যা চাচ্ছি, কোন দুইটি সংখ্যা সেটা কিন্তু আমি জানি না। তাহলে কি করতে হবে, আমাকে প্রিন্টএফ ফাংশন নিয়ে আসতে হবে। প্রিন্টএফ, এই প্রিন্টএফ একটা উক্তির মাধ্যমে দুইটা সংখ্যা চাবে। যেমন আমরা লিখতে পারি এখানে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এটা তুমি যে কোনো ভাষায় ব্যক্ত করতে পারো। তুমি যদি লেখো যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি, এন্টার দ্য 2 নাম্বার, এন্টার দ্য 2 ইন্টিজার নাম্বার, তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবে এটা ভাষায় ব্যক্ত করতে পারো। তুমি যে ভাষায় এটা চাইবা সেই ভাষাটাই কি সে গ্রহণ করবে। যাই হোক, প্রোগ্রাম কি দুইটা মান চাইলো, কার কাছ থেকে, ব্যবহারকারীর কাছ থেকে। এখন যে এটা ব্যবহার করতেছে সে কি করবে, তার কিবোর্ড থেকে দুইটা মান প্রেস করবে। ওকে, তাহলে সে যেহেতু দুইটা মান ইনপুট দেবে, তাহলে কার মাধ্যমে দেবে, অবশ্যই কি স্ক্যানএফ এর মাধ্যমে। এখন সে যে দুইটা মান ইনপুট দেবে, এই মানগুলো কোন টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে। এখন এখানে অতিরিক্ত একটা বিষয় শেখো, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের যত মানই ইনপুট দিক না কেন, সেই ক্ষেত্রে ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %। ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তার মানে কয়টা সংখ্যা ইনপুট দিতে হবে, দুইটি, তাহলে %d লিখতে হবে দুইটি। অর্থাৎ এই %d, দুইটা %d দুইটা সংখ্যার মেমোরি একটা অ্যাড্রেস তৈরি করবে। তার মানে কি এই দুইটা %dর আড়ালেই দুইটি সংখ্যা ইনপুট করা যাবে, এরাই দুইটা সংখ্যাকে কি শো করবে। তো এই %d কার, এই %d কার, এখানে তো কারো নির্দিষ্ট করে লেখা নাই। তার জন্য আমরা এখানে লিখব এটা হচ্ছে কি $a, $b। অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে যে এই %dতে যেটা থাকবে এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে এর মান যা সেটা ইনক্লুড হবে, আর এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে বিটটা হবে। আমরা যদি এখানে আগে বি লিখতাম পরে এ লিখতাম, তাহলে এই %dটা কিন্তু বির হয়ে যেত।
তো প্রত্যেকটা প্রোগ্রামের লাইন শেষ করার শেষে অবশ্যই সেমিকলন ব্যবহার করতে হবে। ইংলিশে যেমন কোনো লাইন শেষ করতে আমরা ফুল স্টপ ব্যবহার করি, বাংলাতে যেমন দাড়ি ব্যবহার করি, ঠিক এখানেও মনে করো কি একটা লাইন শেষ করে সেমিকলন ব্যবহার করতে হবে। এবার আসো দুইটি সংখ্যা কিন্তু ইনপুট করা কি হয়ে গেছে। এবার তুমি কি করো, দুইটি সংখ্যাকে কি করো, যোগ করে ফেলো। তাহলে তুমি করো সাম ইকুয়াল টু a প্লাস বি, ব্যাস যোগ হয়ে গেছে। তাহলে দুইটি সংখ্যার যোগফল কি সাম। তাহলে তুমি সাম হিসেবে কি করো, এটাকে প্রকাশ করো ফলাফলটা। তাহলে ফলাফল প্রকাশের জন্য আমরা জানি প্রিন্টএফ ফাংশনটাই কি হয়, ব্যবহার হয়। আমরা সাধারণভাবে বলতে পারি বা যে কোনো ভাষায় আমরা এখানে দিতে পারি তোমার ইচ্ছা, যেমন ইওর রেজাল্ট সাম ইকুয়াল টু %d। কেন এখানে %d? কারণ এখানে যে সংখ্যাটা আসবে সেটাও তো আমরা জানি না, তার মানে যে কোনো সংখ্যায় আসতে পারে। আর যেহেতু এখানে পূর্ণ সংখ্যা যোগ করলে অবশ্যই রেজাল্টটা পূর্ণ হবে, তাই আমরা %d ব্যবহার করলাম। এই %dর মানটা কার কাছ থেকে দেবে, সামের কাছ থেকে দেবে, ব্যাস। তাহলে প্রোগ্রামটা কি আমরা শেষ করতে পারি। ওকে, এভাবেই একটা প্রোগ্রাম প্রাথমিকভাবে আমরা তৈরি করা শিখলাম। এখন সবচাইতে চমৎকার একটা ব্যাপার হবে আমরা যদি আরেকটু বুঝি, যে দেখো এখানে এ বির মান হিসেবে যে কেউ ইনক্লুড করবে। সাপোজ মনে করো এখানে এতে 5, বিতে কি 6, তাহলে এই 5টা এই মেমোরি অ্যাড্রেসে থাকবে আর এই 6টা এই মেমোরি অ্যাড্রেস হিসাবে কিন্তু আমরা দেখতে পাবো আউটপুট আকারে। সেই ক্ষেত্রে এটা কিন্তু 5 প্লাস হচ্ছে এটা কিন্তু 6, তাহলে এখানে কত হবে 11। তার মানে সামের জায়গাতে কত আছে 11, তাহলে এখানে কি সাম মানে কত 11, যেটা প্রকাশ করবে হচ্ছে এই %dতে 11, অর্থাৎ আমাদের দেখাবে ইওর রেজাল্ট সাম ইকুয়াল টু %d। এভাবেই তুমি এখানে যে কোনো মান টাইপ করলে সেটা কি রেজাল্ট হিসাবে কাজ করবে। ওকে, তাহলে এই জিনিসটাকে তোমাদেরকে যদি আমি একটু প্র্যাকটিক্যাল দেখাইতে পারি তাহলে বিষয়টা আরও মজার হয়। চলো, ওকে, আমরা এখানে একটা সি প্রোগ্রামিং নিয়ে নিচ্ছি, যেখানে #include_study.h এবং মেইন ফাংশন এবং প্রোগ্রামটা আমরা শুরু করেছি। তাহলে এবার আসো আমরা এখানে পরবর্তীতে কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম কি এখানে int, তার মানে আমরা এখানে ইন্টিজার টাইপের ডেটাটা ব্যবহার করব, যেখানে আমরা একটা চলক ধরেছিলাম। চলকটা ছিল হচ্ছে কি a, b। ওকে, এখানে আমরা আরও একটা চলক ডিক্লেয়ার করেছিলাম, যেটা হচ্ছে কি ছিল সাম, SUM, সাম, এবং প্রোগ্রামটা শেষ করেছিলাম, লাইনটা আমরা শেষ করেছিলাম সেমিকলন দিয়ে। এরপরে আসো আমরা কি করেছিলাম, একটা প্রিন্টএফ ফাংশন নিয়ে এসেছিলাম, যে প্রিন্টএফ ফাংশন, এটার মাধ্যমে আমরা লিখেছিলাম হচ্ছে এন্টার দ্য ভ্যালু, অর্থাৎ আমরা এখানে যেটা লিখবো সেভাবেই কিন্তু প্রোগ্রামটা মানটা দেবে, অর্থাৎ এন্টার দ্য ভ্যালু অফ A and B। অর্থাৎ আমরা প্রোগ্রামটা কি করতেছি, আমরা ব্যবহারকারীর কাছ থেকে এই মানটা এভাবে চেয়ে নিচ্ছি। এবার আসো ব্যবহারকারী আমাদের কি করবে, একটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমাদেরকে এই মানটা কি করবে, দেবে। তাহলে আমাদেরকে কয়টা মান দেবে, 2টা মান। তাহলে আমরা মান চাওয়ার ক্ষেত্রে আমরা কি করব, মান চাওয়ার ক্ষেত্রে আমরা এখানে একটা স্পেসিফায়ার ব্যবহার করব, অর্থাৎ আমরা এখানে কি করব, ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। যেমন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হবে হচ্ছে %d, অর্থাৎ আমরা 2টা %d ব্যবহার করব। এরপরে আমরা একটা কমা ব্যবহার করব, তারপর আমরা এখানে কি ব্যবহার করব, %, অর্থাৎ অ্যান্ড সাইন যে চিহ্নটা আছে সেটা আমরা ব্যবহার করব, যে প্রথম %dটা এর জন্য, কমা অ্যান্ড সাইন দ্বিতীয় %dটা হচ্ছে কার জন্য, বির জন্য, ব্যাস। এরপরে আসো আমরা 2টা মান ইনপুট করতে পেরেছি, তারপর আমরা এখানে সাম করব, সাম ইকুয়াল কি করব, a এবং b, তার মানে a প্লাস b আমরা যোগ করে ফেলেছি। ওকে, আমরা সেমিকলন দিয়ে দিলাম। এরপরে আসো আমরা যোগফলটাকে প্রিন্টএফ রূপে অর্থাৎ আউটপুট দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে আমরা লিখেছিলাম ইওর
result sum equal to percent d। আচ্ছা, এই রেজাল্টটা আমাদের দেবে কার কাছ থেকে? সেই সামের কাছ থেকে। ব্যাস, প্রোগ্রামটা শেষ। এবার আসো, এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে দেখি প্রোগ্রামটা ঠিকঠাক মতো আমাদের রেজাল্ট দিতে পারে কিনা। প্রোগ্রামটাকে আমরা রান করলাম, ওকে, সেটা রান হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রাম রান হয়ে গেছে। দেখো আউটপুট সে চাচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তার মানে তুমি তাকে এ এবং বির মান হিসাবে কোনো কিছু দাও। তাহলে আমরা তাকে এ এবং বির মান হিসাবে কোন একটা সংখ্যা দিচ্ছি। মনে করো এ মানে হচ্ছে 45, বি মানে হচ্ছে 55। তাহলে দুইটার রেজাল্ট কত হওয়ার কথা? 100। দেখি সে 100 রেজাল্টটা আমাদের দিতে পারে কিনা। ওকে, এন্টার প্রেস করলাম। হ্যাঁ, ইওর রেজাল্ট 100। তার মানে প্রোগ্রামটা কাজ করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো চাহিদা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে যে এই সম্পর্কিত ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামগুলোর ভিডিও নিয়ে আসার জন্য। এছাড়া তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো, আমাদের পড়া.com ফেসবুক পেজ এবং পড়া.com 24VD ইউটিউব চ্যানেল। দুইটাকে ভিজিট করে দেখো, সেখানে অনেক মজার অনেক শেখার মতো অনেক ভিডিও তোমরা পাবে।